রেকর্ড। আমরা শুরু করব। জি জি স্যার। জি স্যার। বিসমিল্লাহ। এই টার্মটার এই টার্মটা কত হবে, রেজাল্ট কত হবে? e পাওয়ার x e টু দি পাওয়ার x e টু দি বাই e টু দি পাওয়ার x সেম না? x x টোটাল কেটে 1, তাই তো? জি স্যার, জি স্যার। এটা কত হবে? এটা -1 হবে। খুব ভালো করে দেখেন তো। এটা e টু দি পাওয়ার x কে গুণ করে e টু দি পাওয়ার x কে গুণ টার্মে নিয়ে আসলে কি হয়? এটাও e টু দি পাওয়ার -x হয়ে যায়, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে e টু দি পাওয়ার -2x, তাই তো? জি স্যার, জি স্যার। এটা একটু দেখেন তো কি হয়। এটা উপরে গেলে পরে প্লাস হবে। 1 হবে। e টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যাবে। তাহলে 1। 1 হবে, জি স্যার। আচ্ছা, 0 হলে 1 হবে। এটা একটু দেখেন তো, এটা 5 এর অ্যাবসলিউট ভ্যালু কত হয়? একদম প্রথমে বলেছিলাম পরম মান অ্যাবসলিউট ভ্যালু, মাইনাস প্লাস যাই থাকুক না কেন সে প্লাস হয়ে বেরোয়, তাই তো? জি জি। তাহলে এটা যাই কিছু হোক না কেন 5 এটার মান। 5/5 মানে 1। এটা বলেন তো কত? এটা 1। খুব ভালো করে বলেন। 0 -6 কে অ্যাবসলিউট ভ্যালু কত? 6। 6/-6 মানে কি? -1 -1 বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, x² মানে কি? শুধু x হয়েছে x x x কেটে দিই। হয়েছে x⁷ কত হবে? x⁷ 6 হয়েছে x/x⁵ কত হবে? x - 4 x⁻⁻4 হয়েছে। আর এটা এইরকম। আচ্ছা, এই দুটো গুণ করলে দেখেন, খুব ভালো করে দেখেন, এরকম একটা টার্ম আছে, রুট ওভারে একটা টার্ম আছে, আর রুট ওভারে আরেকটা টার্ম আছে। এই টার্ম আর এই টার্ম যদি এক হতো, 1 + x, তাহলে এটা 2 × √1 + x হতো। কিন্তু এটা দুটো আলাদা টার্ম, তাই যোগ করা যাচ্ছে না। এইসব ক্ষেত্রগুলোতে আমরা সাধারণত অনেক ক্ষেত্রে এইরকম কাজ করি। ঠিক এইটা এই দুটো টার্মই রাখি, কিন্তু এটা প্লাসে থাকে, এটা মাইনাস থাকে, কারণ আমরা কি a + b a - b সূত্রে ফেলতে চাই। তাহলে এটা করলে a² - b², এতে দেখা যায় রুট গুলো উড়ে চলে যায়। বুঝতে পারছি আমরা? মানে এই দুটো গুণ করলে কি হচ্ছে, ব্র্যাকেট থাকবে না, রুট থাকবে না। হ্যাঁ, √1 + x² -√1 - x², এইরকম করে এইরকম রেজাল্ট আসে। সো রুট ওভারটা উঠে যায়। আমরা এগোই, আমরা সব বুঝবো ইনশাআল্লাহ। e টু দি পাওয়ার 0 কত হয়? ক্যালকুলেটর আছে কারণ? 1 একদম একদম পরিষ্কার কথা, 1 হয়। e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত হয়? e টু দি পাওয়ার ইনফিনিটি করতে গেলে তাহলে e টু দি পাওয়ার 10 লেখেন তো, e টু দি পাওয়ার 10 এর মান কত আসছে দেখেন তো। স্যার e টু দি পাওয়ার 10 হুম 10 এর মান তো স্যার অনেক, 22,026 ওই রকমই ভয়ঙ্কর কিছু একটা হবে। 22,026.64799। হুম। তো এখন কত কত হচ্ছে? 22,046 22,026। তো আপনি লেখেন তো 2.718 টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার কত 10 লিখেছিলেন তাই না? জি জি। তো আপনি এখন লেখেন 2.718 এর পাওয়ার 2.7 লেখেন 2.718 টু দি পাওয়ার স্যার এর পাওয়ার লাগবে, এর পাওয়ার। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, ঠিক আছে। কত আসে? 2.718 পাওয়ার 10। এটা স্যার 22,003 আসছে, 22,003। ব্যাপারটা এক, তাই তো? জি স্যার, প্রায় তো এই যে ই খুঁজে যদি না পান, তাহলে এই যে 2.718 এরকম ভাবেও করা যায়, কিন্তু এটা একদম যাদের ক্যালকুলেটর থাকবে না তাদের জন্য। এটা হলো লাস্ট ওয়ে। যারা বলছেন তাদের তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে নাকি? জি স্যার। ওই যে সেই জন্যই অনেকে এই জন্য অনেকে দুঃখ লাঘব করার জন্য এই আয়োজন করেছি। এবার এগোই। এইটা সেম জিনিস, প্রায় সেম হবে না, কিছুটা এগোবে। আচ্ছা,
এই টার্মটা দেখেন, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হলো 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, এটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস তাহলে এটা মানে কি, রেজাল্ট কত হবে দেখেন তো? 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার 10 করেই দেখলেন 22,000 সামথিং চলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? ইনফিনিটি এর কি মান আসবে? ক্যালকুলেটর তো মানই আসবে না ইনফিনিটি। মানই আসবে। ইনফিনিটি ক্যালকুলেটর কি আর ওঠে? ইনফিনিটি কত তাই কি আমি জানি? না না না। আচ্ছা, ই টু দি পাওয়ার ইনফিনিটি, অসংজ্ঞায়িত। আমরা এটা যখন তো অসংজ্ঞায়িত। আমরা যখন অসীম অসীম আমরা যখন ইনফিনিটি এইটুকু লিখি, আমরা যখন ইনফিনিটি এইটুকু লিখি, তখন আমরা কোনোদিন ক্লোজ একটা চিহ্ন দিয়েছি? আমরা সব থার্ড ব্র্যাকেট দিয়েছি? আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিই, মানে ইনফিনিটি নেই এখানে। বুঝলেন না বুঝেননি? জি স্যার। দাঁড়ান ভালো করে দেখেন, আমরা যখন দেখেন 10 20 এর মধ্যে কে কে নেই? 11 12 10 আছে, 10 আছে, 10 আর 20 নেই। 10 আর 20 নেই, ভেতরে যা না, আছে স্যার। সব আছে, মানে 19.9999 সব আছে। আচ্ছা, কথা হলো 20 কি আছে এখানে? 20 নেই, তাই না? ইনফিনিটি যখন না, স্যার। লিখি আমরা ইনফিনিটি যখন লিখি, তখন আমরা কোনোদিন ইনফিনিটিকে ক্লোজ করে দেখিয়েছি? সবসময় বলেছি না ইনফিনিটির পরে একটা ফার্স্ট ব্র্যাকেট। জি স্যার। তো ইনফিনিটি ওই রকমই একটা জিনিস, ওকে আপনি কোনো প্রকারে পাচ্ছেন না আর কি। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। হ্যাঁ, মানে বেশির দিকে যাচ্ছে, এইটাই বুঝে যায়। তো এরকম বড় বড় সংখ্যা দিয়ে আমি জাস্ট দেখিয়েছি, সংখ্যাগুলো যত তলায় যত বড় হচ্ছে ওইটা জিরোর কাছে চলে যাচ্ছে, এটা বুঝতে পারছেন তো? জি স্যার, বুঝতে পারছি। দ্যাট মিন্স 1/0 ইনফিনিটি। এই কথাগুলো আমি জাস্ট একটু ঝালিয়ে নিলাম যাতে করে আমরা যখন এগোবো তখন কাজ দেবে। গতদিন আমি এই জিনিসটা দেখিয়েছিলাম, আমরা কি সবাই কি এটা দেখেছিলাম গতদিন ক্লাসে? জি স্যার, দেখেছি। গতদিন, তাও আমি আজকের লেকচার যেহেতু আমি একটু মুখে হালকা হালকা বলবো, বেশি ডিপে যাব না, কোনো ডিপে গেলে মাথা গরম হয়ে যাচ্ছে পোলাপানদের, তো এইটুকুই বলবো। fx = x² - 9 / x - 3, এটা একটা ফাংশন। দেখেন এখানে একটা 3 যদি বসান আপনি, তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে 3 তে f(3) is undefined। তো x = 3 when x = 3 ফাংশন ইজ আনডিফাইন্ড, শেষ। এখন কথা হচ্ছে আনডিফাইন্ড হলে আমি ছাড়ছি না তাকে, কথা হচ্ছে আমরা সবগুলো মান 3 থেকে একটু কম যে সংখ্যাটা একদম গায়ে গায়ে 2.999 দেখছি যে এরকম কাছাকাছি আসছে, আবার যদি আমি 2.999 একদম 3 গায়ের কাছে চলে আসি, তখন দেখতে পাচ্ছি যে সংখ্যাটা কেমন জানি 6 এর কাছে আসছে, আবার এদিকেও সংখ্যাটা একটু 3 গায়ের কাছে 3.001 করলো, এই দেখেন 6 এর কেমন কাছে কাছে, এই সংখ্যা খুব কাছে কাছে চলে আসছে। আসলে দেখা যাচ্ছে এই দিক থেকেও একই জায়গায় দিকে যাচ্ছে, এই দিক থেকেও একই সংখ্যার দিকে যাচ্ছে, যে দিক দিয়ে আসি না কেন, কিন্তু 3 আনডিফাইন্ড, তাতে কি হয়েছে, কিন্তু এই দিক থেকে তো আসছে। সো এই ফাংশনের x = 3 যে পয়েন্টটায়, ফাংশনটা আনডিফাইন্ড হতে পারে কিন্তু ফাংশনটার একটা লিমিট আছে, লিমিটটা হলো 3। এই হলো কথা। ফাংশনটার যে লিমিট, না সরি কি বলছি, ফাংশনটা যখন x এর মান যখন 3 এর দিকে যাচ্ছে, তখন ফাংশনটার লিমিট 6 এর দিকে যাচ্ছে। কিন্তু কিভাবে জানলাম সেটা? এখন আগে আমি আপনাকে এখানে পারমিট করিনি এগুলোকে ভেঙে ঠিক করার, আমি আপনাকে পারমিট করিনি, আমি আপনাকে জাস্ট বলেছিলাম এটা 3 তে এটা সংজ্ঞায়িত কি অসংজ্ঞায়িত, তখন আপনি বলেছেন 3 বসিয়ে দেখতে পারেন, অসংজ্ঞায়িত হয়ে গেল। কিন্তু আপনি একটু খেয়াল করেন, এখন লিমিটের কথা বলছি, লিমিট করতে গেলে আমি আপনাকে পারমিট করছি যে x² - 9 কে ভাঙতে। x² - 9 মানে হলো x + 3 x - 3, আপত্তি আছে কারোর? x² - 9 মানে x + 3 x - 3, আচ্ছা না স্যার, আপত্তি নেই। হ্যাঁ, তাহলে উপরে যদি x + 3 x - 3 থাকে, নিচেও x - 3 আছে, x - 3 উপরেও x - 3, কাটাকাটি হলে x + 3 হয়। তাহলে x + 3 তে যদি আপনি 3 এর মানটা বসিয়ে দেন, x + 3, x এর জায়গায় 3 মান, তাহলে 6 আসে। এই জিনিসগুলো আমরা আলোচনা আরো একটু পরে করব, আপনাদের আরো কিছু শেখানো হবে, সো আমরা এগোতে থাকি। তো এখন এখানে জাস্ট কিচ্ছু না, সংজ্ঞা ভঙ্গা পড়াতে গেলে মাথা হ্যাং করছে, আমরা এত কিছু বলবো না। যখন এখানে এভাবে জিনিসগুলো বোঝানো হয়, x যখন c এর দিকে যাচ্ছে, এখানে যেমন x যখন 3 এর দিকে, x যখন 3 এর দিকে, এই দিক থেকে হোক এই দিক থেকে হোক 3 এর দিকে যাচ্ছিল, যেমন হয় ফাংশনটার মান
কত হয়ে যাচ্ছিল 6 এর দিকে, 6 ওটা লিমিট দাঁড়াচ্ছিল 6 এ, তাহলে এটা এমন বোঝানো হচ্ছে যখন x যখন c এর দিকে যাচ্ছিল ফাংশন অফ x এর মান l এর দিকে l হয়ে যাচ্ছে। এই হলো আপনার লিমিটের কনসেপ্টটা। লিমিটের কনসেপ্টটা আরো যদি আমরা কিছুক্ষণ পরে বলি, আমরা এখানে একটা ফাংশন আছে, হোয়াটএভার ফাংশনটা এত দেখার দরকার নেই, আপনি খেয়াল করেন মানে পুরোটাই ফাংশন যেটা দেয়া আছে। কিন্তু দেখেন এখানে একটা দুর্ঘটনা হয়েছে। এই জায়গাটা এসে যখন 2 নাম্বার পয়েন্টে, মানে যখন আপনি x 2 এর দিকে যাচ্ছে, এই দিক থেকে যখন আসছেন, আপনি বাঁ দিক থেকে আসছেন, দেখেন 2 এর মান 0, কিন্তু এই দিক থেকে যখন আপনি এসে দেখছেন 2 এর মান আরেকটা কিছু দেখতে পাচ্ছেন। সো বুঝতেই পারছেন এই বাঁ দিক দিয়ে আসলে বাঁ দিক থেকে আসলে এক ঘটনা হচ্ছে, ডান দিক থেকে আসলে আরেক ঘটনা হচ্ছে। সো এটা মানে কনসেপ্টটা এরকম যে এটা লিমিটই এক্সিস্ট করে না, কারণ একদিক দিয়ে আসলে এক জায়গায় একদিকে যাচ্ছে, আরেক দিক থেকে আসলে ওটা আরেক দিকে আরেক রকম মান আসছে, তার দুটোর মান দুই রকম। সো জিনিসটার লিমিটটা এক্সিস্ট করে না। এই কনসেপ্ট আরো আছে, এখানে মাথা খারাপ করার কিছু বলবো না, তবে একটা কথা বলবো, যখন আমরা বাঁ দিক থেকে আসছিলাম, এটা হচ্ছে যখন আমরা এই দিক থেকে আসছি, যখন আমরা বাঁ দিক থেকে আসছি, এটা হচ্ছে 3 থেকে কম। তো এই বাঁ দিক থেকে 3 এর কাছে যখন আসছি, এই দিক থেকে 3 এর দিকে আসছি আমি, x যখন 3 বাঁ দিক, 3 বাঁ দিক মানে 3 নয় কিন্তু 3 থেকে ছোট, 2.9999 এইরকম দিকে যখন x যাচ্ছিল, তখন যে ফাংশন অফ x এর যে লিমিটটা, সেই লিমিটটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আর ঠিক তেমনি ডান দিক দিয়ে যখন 3 এর কাছে আসার চেষ্টা করছে, মানে 3 থেকে বড় একটা সংখ্যার দিকে আসার চেষ্টা করছে, কিন্তু 3 এর গায়ে 3.00001 সামথিং এর কাছে যেন x যখন আসছে, তখন তার লিমিট কত হবে সেইটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এগুলো কতদিনেই বলা হয়েছিল। তো লেফট হ্যান্ড লিমিট যেটা এইভাবে বোঝানো হয়, সি এর পরে, সি এর পেটে বরাবর একটা মাইনাস চিহ্ন, কেউ উপরেও লেখে, কোনো ব্যাপার না। সি এর এই দিকে মাইনাস চিহ্ন, এই দিকে নয় কিন্তু, ঠিক আছে? এই দিকে মাইনাস দিলে তো ওইটা সাইনই মাইনাস হয়ে গেল, কিন্তু সি মাইনাস এইরকম মানে হচ্ছে সি এর, এই সি এর পরে যদি মাইনাস আপনি দিচ্ছেন, তাহলে এটা সি এর থেকে ছোট, সি এর থেকে ছোট সংখ্যাকে বোঝাচ্ছে, একদম গায়ে গায়ে ছোট। তো x যখন 3 থেকে ছোট দিকে যাচ্ছে, মানে একদম গায়ে গায়ে ছোট দিকে যাচ্ছে, তখন এটার লিমিটটা l হলো। এইভাবে লেফট হ্যান্ড লিমিটটাকে বোঝানো হয়। কত হলো কি হলো এত জানতে হবে না, কিন্তু এক্সপ্রেশনটা এই। আর এখানে যদি ডান দিক থেকে আসে, তখন লিমিট, তখন ফাংশনটার মানটা এরকম এটা মানে হচ্ছে লিমিট x যখন সি এর পজিটিভ দিকে, মানে ডান দিকে যখন আসার চেষ্টা করে, মানে ও ডান দিক থেকে আসছে, তখন ফাংশনটার মান মানে হলো, ফাংশনের লিমিট হচ্ছে l। একটা এক্সাম্পল এখানে ব্যবহার করা হয়েছে, এক্সাম্পলে ওই আগের যেটা সেটা বোঝানো হয়েছে 3 মানে x যখন ডান দিক থেকে 3 এর কাছে আসছিল তখনও 6 হলো, আবার x যখন বাঁ দিক থেকে 3 এর কাছে, মানে এই দিক থেকে 3, এই দিক থেকে যাচ্ছিল 3 এর কাছে, তখন মান 6। দুই দিক থেকে দেখেন 5.99, এই 6 এর দিকে যাচ্ছে, এও 6 এর দিকে আসছে। তো এই হলো কনসেপ্টটা। যখন বাঁ দিক থেকে লিমিট আর ডান দিক থেকে আসা লিমিট যখন সেম আসবে, রেজাল্ট যখন সেম আসবে, আপনি তখন বলে দেবেন হ্যাঁ এটা লিমিটটা এক্সিস্ট করছে। আমরা এতক্ষণ যেগুলো বললাম, কারোর প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই। এমনি বোঝা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, এখানে আমি একটু লিখেছি 3+ জিনিসটা কি, দেখেন খুব দারুণ জিনিস না 3+ কনসেপ্টটা, দেখছেন? জি স্যার। আবার 3- কনসেপ্টটা দেখেন 2.9999 এরকম কনসেপ্টটা, এটা 3- এর কনসেপ্টটা। কিন্তু আগে আগে বসাবেন না, আগে -3 মানে কিন্তু -3, সেটা আলাদা একটা জিনিস, আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই ওয়ান সাইডেড লিমিট থিওরেমে এই গল্পই শুনিয়েছে ওরা। গল্পটা একদম পরিষ্কার, গল্পটা শোনেন। যখন বাঁ দিক লেফট হ্যান্ডেড লিমিট, এই দেখেন লেফট হ্যান্ড লিমিট, বাঁ দিক থেকে যদি আসে ফাংশনের যার লিমিটটা, আর ডান দিক থেকে ফাংশনের যার লিমিট, দুটো লিমিট যদি সমান হয়, বুঝবেন ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে। বুঝতে পেরেছেন? ফাংশনটার লিমিট কোনটা? এই হলো ফাংশন, টু সাইডেড লিমিট। এটা টু সাইডেড লিমিট। আমরা যেগুলো অঙ্কটা সাধারণত যেগুলো করে থাকি সেটা টু সাইডেড লিমিট। দুটো ওয়ান সাইডেড লিমিট যদি সমান হয়, তাহলে টু সাইডেড লিমিটটা এক্সিস্ট করে। টু সাইডেড লিমিট এইটা দেখেন, এখানে সি এর পর মাইনাস দিইনি, প্লাসও দিইনি, মানে সি এর দিকে যাচ্ছিল, যে দিক থেকে হোক না কেন সি এর দিকে যাচ্ছিল, সব ক্ষেত্রে লিমিটটা এক্সিস্ট করে। যদি
আপনার এক্স বাঁদিকে যদি সি এর বাঁদিক দিয়ে যদি আসে তাও যা মান হবে, ডান দিক থেকে আসছে সেটার লিমিটও যা হবে যদি সমান হয় তাহলে এইটা এক্সিস্ট করে। হয়েছে? জি স্যার। আমরা একটা অঙ্ক করি। এই অঙ্কটা কতদিন একটু মনে হয় বলতে গিয়েছিলাম, মাথা ঘুরে গিয়েছিল, আজকে আশা করি মাথা ঘুরবে না ইনশাআল্লাহ। অঙ্কটা একটু মুখে মুখে বলি, আপনারা একটু দেখতে থাকেন। এখানে একটা ফাংশন এক্সপ্রেস করা হয়েছে, ফাংশনটা একটু এখানে ড্র করা হয়েছে, ফাংশনটা আগে ড্র করা ফাংশনটা আমি একটু বলি। দেখেন এক্স এর মান, এই কেউ কেউ একজন বলেন তো দেখি। স্যার হ্যাঁ 3 ইকুয়াল হতে পারে, আর ইয়ে 3 থেকে ছোট, বড় 3 হতে equal পারে, বা 3 সমান থেকে হতে ছোট। পারে। একদিকে এক মানে এই গ্রাফটা ব্যাখ্যা করতে হবে, এই গ্রাফটা এইটা দিয়ে ব্যাখ্যা করতে হবে, পারবেন? x প্লাস x না স্যার, পারবো না স্যার। পরিষ্কার কথা, 3 তে দাঁড়ান, 3 তে দাঁড়ান। এখন দেখেন x ইকুয়াল টু 3 হবে, সেখানে x ইকুয়াল টু 3 তেই দাঁড়ান। দাঁড়ানোর পরে তারপর আপনি দেখেন জাস্ট 3 তে দাঁড়ান, প্রথমে দাঁড়াবেন 3 থেকে। এখন কি বলছে? 3 x ইজ লেস দ্যান 3, লেস দ্যান 3 তে 1 হবে। x ইজ লেস দ্যান 3 তে মাইনাস ইনফিনিটি পর্যন্ত লেস দ্যান 3 মানে এই সব চলবে, এইদিকে বাঁ দিকে সবই 3 থেকে ছোট, তাই না? বাঁ দিকে সবই তো 3 থেকে ছোট, জি তাহলে ছোট। যা মান আছে সব 1। এই দেখেন 1 করে দিয়েছি, কার্ভটা এরকম চলে যাবে। আবার x যখন 3 থেকে বড়, x যখন 3 থেকে বড়, মানে হচ্ছে 3 হবে না, কিন্তু 3 মানে 3.0000001 থেকে তার চেহারা এরকম হয়ে গেল, দেখতে পেয়েছেন? -1। আমরা বুঝতে পারছি নিচে প্রথমে পজিটিভ 1 যাচ্ছিল, +1, আর যেই 3 হয়ে গেল সাথে সাথে তার মান মাইনাস। নেগেটিভ মান। জি স্যার। বুঝতে পেরেছি? আচ্ছা স্যার স্যার, উপর নিচে হলো কেন? স্যার উপর নিচে হলো কেন? এই ওই দাগটা। যে দিয়েছে ফাংশনটা, এই ফাংশনটা এমনই ব্যবহার করে, বুঝতে পারছেন? এই ফাংশনটা এরকমই আচ্ছা। ব্যবহার, বলেন -1 জি ফাংশনটা। স্যার, মানে +1 আর -1 এর জন্য উপর আর নিচে এটার দিকে চলে যাচ্ছে। আমি আরেকটু জিনিসটা আরেকবার বলি। আমি এখানে একটু না আঁকালে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা। এই দেখেন fx ইকুয়াল টু কেন 1 হচ্ছে, বারবার মনে প্রশ্ন হচ্ছে fx, দেখেন কিন্তু f এর মধ্যে কিন্তু x আছে। এবার খেয়াল করেন x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, x এর 3 থেকে ছোট না বড়? ছোট। ছোট। ছোট, তাহলে দেখেন f অফ 2 মানে কত হবে? 1, 1 বুঝেছেন? জি জি। f ইকুয়াল টু -10, x ইকুয়াল টু -10, f অফ -10 কত হবে? -2 f ইকুয়াল টু x ইকুয়াল টু -10, 3 থেকে ছোট না বড়? 3 থেকে ছোট স্যার, ছোট। তাহলে কি হবে? 1 -10 1 জি স্যার, বুঝতে পারছি। ও ফাংশনের মান যাই হোক না কেন, মানে ও জি স্যার, যাই হোক না বুঝতে কেন, পারছি। x এর মান যাই হোক না কেন, 3 থেকে ছোট, গল্প শেষ, 1, কোনো গল্প নেই। জি স্যার। জি জি জি। মানে ক্লাস 1 এ পড়ো? আচ্ছা আচ্ছা, হাইটও দেখবে না, ওজনও দেখবে না, ক্লাস 1 এর রুমে ঢুকিয়ে দেবে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আরে এতদিন আপনাদের শেখানো হয়েছে হাইট ওয়েট স্টাইলে, মানে x+1 x+2 ওর সাথে সম্পর্ক রেখে, এখন ওর সাথে এখানে ফাংশনটা ওর সাথে রিলেটেডই না, ও যা এই ক্যাটাগরির মধ্যে ওই দিকে ঢুকিয়ে দেবে। এবার বলেন তো f হবে 100 কত হবে? 1 1 1 হলো, দেখেন ভালো করে দেখে বলেন f হবে 100, 3 স্যার -1 হবে। -1 3 থেকে বড় এটা -1 এর হয়ে যাবে স্যার। নাকি বুঝলেন না নাকি? এই দেখেন 3 থেকে বড় জি স্যার, -1 হবে। -1, এই হলো কথা। -1 হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ওই একটু অঙ্ক টঙ্ক ব্যাপারটা একটু মুখে বলি, আপনাদের অঙ্ক করতে হবে, এইসব মানে লেংদি জিনিসপত্রগুলো থাকবে না, একটু পরে কমে যাবে। এখন ফাংশনটা এরকম বলা আছে, ভালো কথা, আমরা ওই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের গল্প করব, সেই জন্য এখানে আসা।
তো এখানে আমরা একটু খেয়াল করে দেখি, যখন x ইজ লেস দ্যান ইকুয়াল 3, আমার এটা লেখাটা ঠিক আছে কিনা একটু চেক করে দেন। ইনফিনিটি 3 জি স্যার ঠিক আছে, জি মাইনাস ইনফিনিটি ওর ইনফিনিটির ওদিকে তো একটা আজীবন ফার্স্ট ব্র্যাকেটই থাকে, আর 3 কে ইনক্লুড করে, তাই থার্ড ব্র্যাকেট। তাহলে তার মানে হ্যাঁ, তাহলে এগুলো আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখেছেন? এক্স স্যার। एग्जांपल -7 10 ওকে হ্যাঁ, x ইজ গ্রেটার দ্যান 3 টা একটু বুঝে দেন তো। জি স্যার 3 এর থেকে 3 কে বাদ দিয়ে ইনফিনিটি ওর থেকে বড়, যত বড় হবে। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার জি। 3 থেকে বড়। এইটা এক্সাম্পলটা ঠিক আছে। জি স্যার জি স্যার ঠিক আছে, গুড, ভেরি গুড। বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু বোঝানোর জন্যই তো ব্যাপার। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি, এইটা f ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে 1 হচ্ছে। দেখেন f ফাংশনের মান যখন 2.999, মানে কি সে জি স্যার 3 3 দিকে থেকে ছোট হলে 1 হবে। এইটা মানে এই যে 2.999 এটার ক্ষেত্রে আমি বলতে পারি না এটা 3 মাইনাস জি স্যার 3 বলতে পারি, কারণ 3 2.9, থেকে ছোট। 3 মাইনাস মানে হলো 3 থেকে 3 এর বাঁ দিকে আছে, 3 এর বাঁ দিকে 3 জি থেকে স্যার। ছোট, তাহলে এটা মানে হলো 1, তাই না? জি জি স্যার আবার আমরা এই জায়গাটায় দেখি 3 থেকে একটু বড় মানে 3.001, তাহলে ইকুয়াল টু -1, প্লাস -1 হবে। ডান দিকে যাচ্ছে ডান দিকে গেলে -1 হয়ে যাচ্ছে, ফাংশনটা যেরকম বলা আছে। এই দেখেন -1 ডান দিকে গেলে, তাহলে যদি -1 হয়, জি এই দেখেন 3 এর এক পাশে এক লিমিট আর এক পাশে আরেক লিমিট, লিমিট মিললো? না না দেখেন স্যার দুই দিক দিয়ে আসছি, দুই দুই লিমিট, একদম আগের অঙ্কটা দেখেন, যাই করুন না কেন 6 এর দিকে আসছিল, তো একটা ডিরেকশনে আসছে তারা, এখানে তারা কোনো ধারেই নেই, একজন একদম ওপরে, একজন নিচে, তাহলে দুই লিমিট না মিললে তাহলে আপনার মূল এই লিমিটটা মিলবে, এই লিমিটটা মিলবে? না স্যার না স্যার নট এই লিমিটটা এক্সিস্ট মানে টু সাইডেড লিমিট, মানে x টেন্ডস টু x অ্যাপ্রোচেস 3 যখন হবে তখন f অফ x এক্সিস্ট করবে না, কারণ এই সূত্র থেকে আমরা এটাই বুঝেছি। দ্য টু সাইডেড লিমিট x অ্যাপ্রোচেস c f অফ x এক্সিস্ট, কখন এক্সিস্ট করে? ইফ এন্ড অনলি ইফ, শুধু এবং কেবল যদি লিমিট x যদি c মাইনাস এর দিকে যায়, মানে c এর একদম গা পর্যন্ত যায়, সেই এইটা আর এইটা যদি সমান, দুটো এক্সিস্ট এবং সমান যদি না হয়, এটা এক্সিস্ট করে না। সো এইটা এক্সিস্ট করে না, করে না, সমান হলো না তো, করে না একজন 1 হলো, একজন -1 হলো। জি স্যার নেক্সটে যান। নেক্সট আমরা এখানে আসি, মানে মূল ফাংশনটা আমাদের এইরকম দেখতে, আমরা দেখতে পাচ্ছি, আমার হাতটা দেখতে পাচ্ছেন? জি স্যার মূল দেখতে পাচ্ছি। মূল ফাংশনটা মূল ফাংশনটা আমার এরকম দেখতে। এখন কথা হচ্ছে ফাংশনটা দেখেন, যখন ফাংশনের মান x এর মান যখন c, তখন ফাংশনের মান কত? f অফ c মানে কত? এল ফাংশনের মান এল হবে স্যার। l, ভেরি গুড। তো এই ফাংশনটাকে একটু কেটে কুটে দেখানো হচ্ছে, যখন c যখন x এর মান যখন c এর দিকে যাচ্ছে, c এর বাঁ দিকে যাচ্ছে, ঠিক আছে, এই এই দিক থেকে বাঁ দিকে আসছে, যখন c এর মানটা x যখন c এর এই দিকটাই আসছে, তখন তখন তার মান, তখন তার লিমিট হচ্ছে এল, কারণ সে এল এর দিকে যাচ্ছে, তাই তো? আবার এখানে দেখেন এই পার্টটা আমি দেখাচ্ছি, যখন এই দিক থেকে আসছে, বাঁ দিক থেকে যখন আসছে, বাঁ দিক মানে সি প্লাস এর দিকে আসছে, মানে সি এর থেকে একটু বেশি তার কাছে এক্স যখন আসছে, তখনও তার মান এল। তাহলে লিমিটটা কি এক্সিস্ট করে না করে না? জি এক্সিস্ট করছে স্যার এক্সিস্ট করে স্যার। এইটা এক্সিস্ট করে, ভেরি গুড, এটাই বোঝানো হয়েছে। এখন আমাকে একটু কষ্ট করে এগুলো একটু বলে, কোনটা এক্সিস্ট করে কোনটা এক্সিস্ট করে না আমাকে বলতে পারবেন? আমি একটু ছোট করে দিই, তাহলে আপনি বুঝতে আপনার হয়তো বা সোজা হবে। দেখেন তো এটা এক্সিস্ট করে কিনা উপরেরটা, নাকি একটু বড় করে দেবো? এটা বলে দিই, দেখেন এটা এক্সিস্ট করে না বলে দিতে হবে, খুব ভালো করে দেখেন। সিতে স্যার এক্সিস্ট তো হচ্ছে স্যার x ইকুয়াল টু 0 তে 0, জি জি জিরো স্যার মানে এই দিক থেকে যখন আসছে তখন স্যার হচ্ছে স্যার করছে, তাই তো? এই একই জায়গায় আসছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা দেখেন তো, এটা এক্সিস্ট করবে না করবে না?
আবার যে এক্স এর এদিক থেকে আসলে দুইটা এইদিকে এক অবস্থা, এইদিকে আরেক অবস্থা হবে, এক্সিস্ট করবে? স্যার এক্সিস্ট করবে না এটি স্যার। এক্সিস্ট করবে না, কারণ একই অবস্থায় দেখা যাচ্ছে জি। এ এই দিক থেকে একই পয়েন্টের দিকে আসছে, কিন্তু ঘটনা দুই রকম ঘটনা হচ্ছে, তাহলে এক্সিস্ট দুই করবে রকম না। হয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে এটা দেখার দরকার নেই, এটা বাদ দেন। এই অঙ্কটা একটু করতে হবে, বুঝতে পেরেছেন? এই অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা একটু বোঝানো হয়েছে, তো এখানে কিছুটা একটু ভেঙে চুরে বলা আছে। এই অঙ্কটা অ্যান্সারটা বলতে পারবেন কত আসতে পারে? এক্স less than বুঝতে পারছি না। এর কনসেপ্টটা দেখেন, কনসেপ্টটা দেখেন। এক্স কোন দিকে যাচ্ছে? টু মাইনাস, টু মাইনাস মানে কি? টু এর থেকে বড় না ছোট? স্যার ছোট। ছোট। ছোট ছোট ছোট। তো এইটা মানে সমস্যা কি, ওপরের সমস্যা না নিচের সমস্যা? সাধারণত সমস্যা কোন জায়গায় হয়? হরে হয়, লবে হয় না হরে হয়? হর জিরো, জিরো হলে কোন জায়গায় ঝামেলা হয়? এই জায়গায় জিরো হলে সমস্যা, তাই না? হরে জি হ্যাঁ, জি তাহলে অসংজ্ঞায়িত হয়। এই জিনিসটা থাকুক, তাহলে এটাকে এটাকে হাত দিয়ে দেখি। তো এই জিনিসটার মান বসিয়েছি, দেখেন আপনি টু মাইনাস মানে 1.9999 এরকম, তাই তো? -5। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর লিমিট এক্স কোন দিকে যাচ্ছে? টু মাইনাস, তাই তো? জি। এক্স টু মাইনাস, তাহলে এক্স টু মাইনাস মানে কি? 2 এর থেকে ছোট। এক্স মাইনাস টু। জি স্যার। এক্স মাইনাস টু, এখানে যদি আপনি এক্স এক্স এর মান যদি টু মাইনাস টু বুঝতে পারছি। জি হ্যাঁ, স্যার বুঝতে পারছি। এর মানে 1.999 সামথিং, তাহলে রেজাল্টটা কত আসছে দেখেন, একটু ক্যালকুলেটরে বসেন তো। 1.9 চারটে 9 মাইনাস 2 কত আসে? 1.1. ইনফিনিটি তো এলটি জি স্যার -1 গুণ 10⁻⁴। এরকম আরো ভয়ঙ্কর, 9 যত বাড়াবেন তত ভয়ঙ্কর হবে। জি স্যার। তো এখন কথা হচ্ছে এই টার্মটা, এই টার্মটার মান দেখেন তো। 5.4। পরে 0.99 এটাই তো হবে স্যার। হ্যাঁ 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 -5 বাদ দিয়ে গেলে হ্যাঁ, তাহলে দেখেন এটার অবস্থা কি হয়। এটা ইনফিনিটি যদি 1 গুণ করেন, এটা তো 1 এর মতন। ইনফিনিটি যদি আপনি এটা গুণ করেন, যা হবে তাই ইনফিনিটি তো হবে, তাই না? ইনফিনিটি জি আর এখানে দেখেন এটা মাইনাস এসেছিল তো, তাই না? এখানে কারণ জি এটা 2 এর থেকে ছোট, তাই এর মাইনাস চিহ্ন। সো 1 বাই মাইনাস বড় সংখ্যা মানে মাইনাস ইনফিনিটি। সো এর রেজাল্টটা এরকম আসে। তো এটা এটা আপনাদের কনসেপ্টটা বোঝানো, মূল কনসেপ্টটা বোঝানো। এই ধরনের অঙ্ক নাও জি থাকতে পারে, স্যার বুঝতে পারছি স্যার। বুঝানি কথা, এটা একটু করে দেখবেন বাড়িতে, হ্যাঁ? ইয়েস তারপর স্যার। আচ্ছা, এই অঙ্কটা করতে হবে। জি স্যার এই অঙ্ক তো সহজ মনে হচ্ছে। অঙ্কটা হাত লাগান, প্রথম টুক তো জি স্যার দাঁড়ান, প্রথম টুক তো বুঝতে পারছি। লাস্টের দিকে কি আছে? দাঁড়ান, হাত লাগান। কাল দিন। আমার দ্বারা
স্যার উপরে x+2 নিচে x। নিচে x না x স্কয়ার? ও x², জি স্যার x²। কত আসে রেজাল্ট, কত আসে? 2 এর মান তাহলে বসিয়ে দেন। 2 এর মান, 2 এর মান না x এর মান? x এর মানটা বসিয়ে দেন, x এর জায়গায় 2 বসিয়ে দেন। স্যার 1 হয়। জি স্যার হয়েছে, আর কে 1 হয়। আর কে করেছে দেখি? স্যার দেখাতে হবে স্যার নাকি? ওয়ান আসতেছে, ওয়ান স্যার। 1 আসছে। আচ্ছা অঙ্কটা এই জি একদম স্যার, পানি, পানি। কিন্তু এটা পারবেন না বাড়িতে? জি স্যার অবশ্যই পারবো। ইনশাআল্লাহ। আর বাদ বাকি চুপ করে, গালিব চুপ। আর আর কই? এনামুল হক চুপ। জি স্যার তো পারবো ওয়ান স্যার। হবে বললাম তো স্যার, বলেছি আমি প্রথমেই বলেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান তো, কে আবার ফোন দিল আমায়? স্যার আমি প্রথমের দিকে বলেছিলাম স্যার ওয়ান হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই অঙ্কটা, এই অঙ্কটা আমি বলেছিলাম আমি জাস্ট ইনস্ট্রাকশন দেবো, এখন আপনারা করবেন। আমি প্রথম থেকে বুঝিয়েছি এর গল্প। ওটা কি পারা যাবে স্যার, পারা যাবে। করতে হবে তো, পারা গেলেই হবে না, করতে হবে এখন। এই অঙ্কটা করতে হবে আমার, এই অঙ্কটা করে দিতে হবে। আচ্ছা, এর মধ্যে x = 0 বসালে কি হবে দেখেন তো? ডাইরেক্ট 0 বসালে কি হবে? x এর মান ডাইরেক্ট 0 বসালে কি হবে? কেউ উত্তর দিচ্ছে না। জিরো হবে স্যার, জিরো হবে। 0 হবে তাই না? জি, ওয়ান ওয়ান কেটে যাবে। আর নিচে তলায় জিরো আর থাকবে। নিচে 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 জিরো জিরো। নিচে 0 থাকলে কি হয়? নিচে জিরো থাকলে ইনফিনিটিভ হবে। তাহলে প্রথমেই আপনি ঘোষণা করে দিচ্ছেন ইনফিনিটি, আর কোনো চেষ্টা না করেই। দেখি তাহলে। তাহলে আপনাকে কি করতে হবে? আমি একটু আগে বললাম না, এই টার্মটার সাথে কি করতে হবে? এ বি, a² - b² এইরকম ফর্মুলায় আনতে হবে। তাহলে কি সিমিলার এই টার্মটা হবে, কিন্তু প্লাস চিহ্ন। তাহলে ওপরে যদি এরকম একটা গুণ করেন, তাহলে নিচেও গুণ করতে হবে। এবার করেন, একটু এগিয়ে দিলাম। পারবেন এবার? হয়েছে নাকি? গালিব কোনো আওয়াজই দিচ্ছে না আজকে। লাস্টের দিকে আসে আর হচ্ছে না, পারবো ঠিক, অল্প একটু দেখলেই পারবো। জি স্যার এই পর্যন্ত হয়েছে। ও রেজাল্ট শূন্য আসতেছে স্যার। হ্যাঁ জি রেজাল্ট স্যার শূন্য। শূন্য আসবে, ও, 1 আসবে 1। কি বলে কি হয়? হয়েছে। এরকম হচ্ছে।
জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আর বলবো, এই অঙ্কের কনসেপ্টটা বলবো, আপনারা করবেন। এক ঝলক দেখেই নিচ্ছেন তো, পরিষ্কার কথা বলি। সবচেয়ে বড় যে টার্মটা এক্স কিউব আছে না এখানে, এখানে ম্যাক্সিমাম কত? এক্স কিউব না? জি জি আচ্ছা, এখানে ম্যাক্সিমাম হলো এক্স কিউব। আর নিচে ম্যাক্সিমাম কত? এক কিউব। নিচেও এক্স কিউব, কোনো সমস্যা নেই। ওপরে নিচে এক্স কিউব দিয়ে ভাগ করে ফেলবেন। এই হলো অঙ্ক, করেন। ডাইরেক্ট ইনফিনিটি বসালে কি সমস্যা হবে দেখেন, প্লাস ইনফিনিটি, হ্যাঁ প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস এরকম না, প্লাস ইনফিনিটি মানে ডান দিকের পজিটিভ, ডান দিকে বড় সংখ্যা। তো এখন 3x কিউবে এখানে ইনফিনিটি বসলে এটাও ইনফিনিটি হয়ে যায়, এটা ইনফিনিটি, ইনফিনিটি বা ইনফিনিটি ও মানে ভয়ঙ্কর একটা দশা। তাহলে এটাকে প্রসেস করতে হবে, প্রসেস বলে দিলাম যেটা। এখানে ম্যাক্সিমাম কত? কিউব, এক্স কিউব, আর এখানে এক্স কিউব। একদম এক্স কিউব দিয়ে ওপরেও ভাগ করবেন, নিচেও ভাগ করবেন, এইবার তারপর মান বসিয়ে দেখেন। এই 1/ইনফিনিটি মানে কত? 1 1 1/ইনফিনিটি মানে কত? 1/1 লক্ষ মানে কত? 1/1 লক্ষ মানে কত? আল্লাহ রে, সব থেমে গেল। তার মনে নাই? লেখেন 1/1 লক্ষ লেখেন। লিখবো? 1.10 to the power -5. হ্যাঁ, তাহলে 1 যদি যত বড় সংখ্যা করবেন সেটা জিরোর মতনই হয়ে যাচ্ছে না? তাহলে 1/ইনফিনিটি মানে তো জিরোই। জি স্যার। স্যার এটা কি এক্স কিউব দিয়ে ভাগ করে এই মান বসাতে হবে না? হ্যাঁ, করেন তো, ভাগ করে নেন আগে, তারপরে একটা তো অবস্থা দাঁড়াবে, তারপরে আপনি মানটা বসিয়ে দেবেন। কত আসে? স্যার পারেনি স্যার। লাখ 75। এইটুকু হয়নি? জি স্যার এইটুকু হয়েছে, এই পর্যন্ত হয়েছে জি স্যার। এইটুকু হয়েছে। বসান না, ইনফিনিটি বসান না কেন? এখানে ইনফিনিটি বসালে কত হয়? 5/ইনফিনিটি মান কত? 5 5 1 0 0 5/1 লক্ষ বসান, 5/1 লক্ষ বসিয়ে কত আসে? 0 স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই তলায় যা আছে 0 0 সবই তো ইনফিনিটি, এই টার্মগুলো সব বাদ। জি স্যার 3/5 হয়। 3/5 স্যার आंसर। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এইসব টার্ম ভাঙাচোরা না করে একবার ডাইরেক্ট করে ফেলবেন, এইসব না করে জি একদম স্যার। ডাইরেক্ট বসা দেবেন, বাংলা গল্প। আর এটা কি করবেন মুখে মুখে বলেন? এটা স্যার x5 দিয়ে ভাগ করতে হবে। না তো উপরে তো 5 নাই। কি করবেন? এটাকে x5 দিয়ে ব্র্যাকেট করেন। স্যার এটা হচ্ছে উপরে x কমন নিতে হবে উপরেরটা। করেন, x কিউবটা কমন নিলেন উপরে, উপরে স্যার। x কিউব কমন নিলেন, নিচে x কিউব না, শুধু x নিতে হবে। করে দেখেন।
না স্যার, হয় না তো। করেন তো, দেখি। স্যার পারবো না। x টু পাওয়ার 5 দিয়ে ইয়ে করেন তো, উপরে নিচে x টু পাওয়ার 5 দিয়ে ভাগ করেন। রেজাল্ট 0 আসলেও নেওয়া যায়, ইনফিনিটি, ডাইরেক্ট ইনফিনিটি নেওয়া যাবে না। রেজাল্ট 0 আসে স্যার, 0 আসে 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 0 আসে জি স্যার, 0 হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজের পরে ক্লাস 9টা থেকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম